তো বন্ধুরা, আজকে আমরা একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা হচ্ছে একমাত্রিক গতি থেকে নেওয়া হয়েছে। চলো কোশ্চেনটা পড়ে নিই তাহলে। কী বলছে দেখো, বলছে সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ এক্স এবং সময় টি এবং এর সম্পর্কের সমীকরণ টি ইকুয়াল টু রুট এক্স প্লাস 3। যখন কণাটির বেগ শূন্য তখন সরণ কত হবে? তাহলে আমাদের এগুলো অনেক কিছু হিন্টস দেওয়া আছে। চলো আমরা কোশ্চেনটা খুব বেস্ট উপায়ে সলভ করার চেষ্টা করবো, দিয়ে ফিল দেবো যে অ্যাকচুয়ালি মোশনটা কেমন হবে। তা সলভ করে দেখ। আচ্ছা, একটা সম্পর্ক দেওয়া আছে দেখো। আচ্ছা, টি ইকুয়াল টু কী দেওয়া আছে বলো? রুট এক্স প্লাস 3। আচ্ছা, এখানে কোণাটির কী বলেছে? বেগ শূন্য। তার আগে জানতে হবে যে বেগের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় সেটা কী হয় বলো? ডিএস বাই ডিটি। এস মানে সরণ, বাট এখানে আমার সরণকে কিসে বলা আছে? এক্সে বলা আছে। তখন এটা আমি পরবর্তী রূপ লিখতে পারবো ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। এর সিম্পল বাংলা মানে কি? যদি সরণের ফার্স্ট ডেরিভেটিভ নেই তাহলে কী পাবো? বেগ পাবো। মানে সরণের ফার্স্ট ডেরিভেটিভ নিলে কী পাবো বন্ধুরা? বেগ পাবো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ। দেখো বন্ধুরা, তাহলে আমার এখানে কী দেওয়া আছে বলো? টি ইকুয়াল টু কী দিয়েছে? রুট এক্স প্লাস 3। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নেবো। তাহলে রুট এক্স ইকুয়াল কত লিখতে পারতাম বলো? টি মাইনাস 3। আচ্ছা, উভয় পক্ষে স্কোয়ার করে দাও। আচ্ছা, স্কোয়ার করে দিলে এটা এক্স হয়ে যাবে, এটা টি মাইনাস 3 তার কত হয়ে গেলো বলো? হোল স্কোয়ার। এবার আমরা একটা ডেরিভেটিভের ফর্মুলা আমরা সবাই জানি যে ওয়াই ইকুয়াল যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে ডি ওয়াই বাই ডি এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা কী হলো? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে দেখো এখানে আমাকে বেগ বার করতে হবে। বেগ মানে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? টি এর সাপেক্ষে, কারণ এটা সরণ দেওয়া আছে না। তাহলে ডি এক্স বাই ডিটি। তাহলে এটার অ্যান্সার কত বলো? 2t মাইনাস 3 ইন্টু 1। দেখো বন্ধুরা, তার মানে এইটা আমার বেগ হয়ে যাবে। তাহলে যে বেগের আমি ইকুয়েশন পেলাম সেটা কেমন বলুন? 2t মাইনাস 3। তাহলে এটা আমরা কার ইকুয়েশন পেয়ে গেলাম? বেগের ইকুয়েশন পেলাম। আচ্ছা, বেগ কত বলেছে বলো? বেগ বলেছে শূন্য। তার মানে ভি যখন শূন্য, তো ভি শূন্য করে দাও। তাহলে 2 ইন্টু টি মাইনাস 3, এটাও কত হবে বলো? শূন্য হবে। তার মানে এখানে টি ইকুয়াল টু কয় সেকেন্ড পাবো? 3 সেকেন্ড। তার মানে বস্তুটার বেগ কত সেকেন্ড বাদে জিরো হবে? 3 সেকেন্ড বাদে জিরো হবে। যে কোনো সময় বেগ জিরো হবে না, কিন্তু যদি আমি 3 সেকেন্ড নিই তবে বেগের মান কত হবে বলো? জিরো হবে। তো যখন বেগ জিরো হবে তখন সরণ কত হবে? দেখো, সরণের যে ইকুয়েশন পেয়েছি, মানে এটা এক্সের ইকুয়েশন, তাহলে সরণের যে ইকুয়েশন পেয়েছি এক্স ইকুয়াল কী পেয়েছি বলো আমরা? টি মাইনাস 3 তার হোল স্কোয়ার। আচ্ছা, বেগ যখন জিরো হবে টাইম কত হবে? টি। আর তখনই সরণের মান বার করতে বলেছে, এখানে টি এর মান পেয়ে গেলাম। তাহলে এক্স ইকুয়াল টু 3 মাইনাস 3 তার হোল স্কোয়ার, মানে এটা কত হলো? 0। তার মানে অ্যান্সার কত হবে বলো? শূন্য। তার মানে বস্তুটা 3 সেকেন্ড বাদে সরণ কত হবে? শূন্য হবে। যদি আমরা এই গ্রাফটা আঁকার চেষ্টা করতাম দেখো, তাহলে আরও মোশনটা ভালো ক্লিয়ার হবে। তাহলে এটা এক্স হয়ে গেলো আর এটা টি হয়ে গেলো। দেখো বন্ধুরা, এখানে যদি কী আছে বলো? যদি একটা আমার ইকুয়েশন দেখো, এক্স ইকুয়াল কী আছে বলো? এক্স ইকুয়াল আছে টি মাইনাস 3 তার হোল স্কোয়ার, মানে একটা ইকুয়েশন না। বললাম ওয়াই ইকুয়াল টু বললাম এক্স স্কোয়ার। এর যে গ্রাফ হয় না, এই গ্রাফটা এরকম দেখতে হয়। তো সিমিলার দেখো, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় যদি আমি এক্স বসাতাম আর এক্সের জায়গায় যদি টি বসাতাম তাহলে টি স্কোয়ার, কিন্তু টি মাইনাস 3 আছে, তাহলে এটা কী হবে? সামনের দিকে একটু শিফট হয়ে যাবে, এখান থেকে শুরু হবে। দেখো বন্ধুরা, কত ইজি জিনিস, গ্রাফিক্যাল মতো বেরিয়ে যাচ্ছে। দেখো, টি কালে যখন 3 সেকেন্ড হবে তখন এখানে এক্সের ভ্যালু কত হবে বলো? 0 হবে। এই জন্য সরণ কত হচ্ছে? 0। আর ভেলোসিটি কত হচ্ছে বলো? 0। দেখো, আমরা যদি ভেলোসিটির গ্রাফ আঁকতাম, ভেলোসিটির গ্রাফ কী হতো? এখানে কী আছে বলো? 2t মাইনাস কী আছে বলো? 3। 2t মাইনাস 3 এর মানে কী হবে? মূলবিন্দু আমি গ্রাফ হবে, যেটা নিচ থেকে কী হবে? শুরু হবে। আশা করছি এই গ্রাফটা থেকে তুমি মোশনটা ফিল পেয়েছো। গাইস, যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এটা আমি বললাম মূলবিন্দু মানে কেমন হবে? আমি বলে দিচ্ছি ভি ভার্সেস টি এর গ্রাফ। তাহলে ভি হয়ে গেল টি। আচ্ছা, তাহলে ভি গেল কত পেলাম বলো? 2t মাইনাস 6। তাহলে 6 এখানে দেখো, তাহলে 2t, তাহলে 16 এখানে কী হবে? এটা মাইনাস সি বিন্দুতে হবে, মানে মাইনাস 6 মানে এইভাবে হবে। এরকম যেতে যেতে আস্তে আস্তে উপর দিয়ে উঠবে। দেখো, যখন টি ইকাল টু তোমার হবে 3 সেকেন্ড। টি ইকাল কত হবে বন্ধুরা? 3 সেকেন্ড। দেখো, তোমার বেগের মান কত হচ্ছে বলো? 0। গ্রাফিক্যাল মেথড হয়ে গেল। তোমার এখানে যদি আমার বেগ হচ্ছে কী বলো? একটু কী হবে? বেগের পরিবর্তনের হার ধ্রুবক হবে, নট বেগ ধ্রুবক, মানে ডিবি বাই ডিটি তোমার কী হবে বলো? ধ্রুবক হবে, মানে কনস্ট্যান্ট। মানে এটা যদি কনস্ট্যান্ট হয় আর এটাকে ত্বরণ বলা হয়,
তাহলে বলতে পারি এ ইকাল টু কি হলো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে এটা সমত্বরণ হবে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আশা করছি বন্ধুরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।